এই যে অল্প বয়সে বাবা হয়ে যাওয়া ছেলেটা, কেমন আছেন? এই আপনি বিয়ে পাগলিটা না? এইভাবে পাবলিক প্লেসে বিয়ে পাগলি বলছেন কেন, ভুল বলছি কিছু? একটা মিনিট। এই কি করতেছিস? আচ্ছা এইটা একটু ধরেন, হাতটা একটু এই যে হয়ে গেছে। আসলে না আমি বিয়ে পাগলি না, পরিস্থিতির শিকার আমি। আমার ফ্রেন্ড সার্কেল সবাই বিয়ে করে ফেলছে, সবার বাচ্চা কাচ্চা আছে, কিন্তু আমার বিয়েটা হচ্ছে না। অনেকে আমাকে দেখতে আসছিল, তখন আমি সবাইকে রিজেক্ট করছি, এখন আমি রিজেক্ট খাচ্ছি, আমার বিয়ে হচ্ছে না। আমি আপনাকে বিয়ে করতে চাই, তেমন বেশি লাগবে না, মাত্র 10 টাকা দিলেই হবে। এই আপনার কি নিজেকে শয়তানের নিঃশ্বাস মনে হয় যে আপনি যেটা বলবেন আমি সেটাই করবো? আপনাকে বিয়ে করবো কোন দুঃখে? কোন দুঃখে না, নিজের সাথে বিয়ে করেন। দেখেন আপনার ছেলে কিন্তু আমার ভাগ্নিকে খুব পছন্দ করছে, আর চোখে ইশারা দিচ্ছিল। যদিও আমার দুলা ভাই বিয়েতে মানা করে দিচ্ছে, কিন্তু আপনার আমার বিয়েটা হয়ে যাওয়ার পর আমরা দুজন মিলে ওদের বিয়েটা দিয়ে দিব। আপনার মতো বেহায়া নির্লজ্জ মানুষ আমি কোনোদিন দেখিনি। জানেন কি? জান আমাকে বেহায়া নির্লজ্জ বলতেছেন? আমি কি দেখতে খারাপ? হ্যাঁ, আপনি নিজেকে, আপনার এত বড় একটা ছেলে আছে, আমি যাতে বিয়ে করতে রাজি হইতে, আপনার সাত কপালের ভাগ্য। আপনি আমার আসেন, থাকতে দেন, আমার আন্টি দিয়ে যান। দিছি আন্টি। ওহো, কি করলাম আমি এটা? এক্সকিউজ মি, আপনি কি রাগ করেছেন? হ্যালো, আবু, আবু, হ্যাঁ বুবু, কি হয়েছে? এরকম চুপচাপ বসে আছো কেন? অন্যান্য সময় তো তোমার সাথে খাবার টেবিলে বসলে মানে সংসদ ভবনে বসে আছি। রাজনীতি, অর্থনীতি এসব ছাড়া কোনো কথাই হয় না। আজকাল মিউট কেন? ভাবতেছি কি ভাবতেছো? ভাবতেছি তোর একটা মা থাকলে কত ভালো হতো। যেখানে তোর জন্য পার্টি দেখতে যাই, সবাই জিজ্ঞেস করে পাত্রের মা কই, মা আসলো না কেন? আমি উত্তর দিতে পারি না। মুখের ভেতরে কষ্ট হয়, কি যে কষ্ট হয় এটা বলে বোঝাতে যাবে না। খাবার টেবিলে বসে এরকম কান্নাকাটি করো না, দেখতে ভালো লাগে না। তোর একটা না থাকলে কত ভালো হতো, তাই না? এরকম রুটি কলা এগুলা খাইতে আর ভালো লাগে না। সকাল সকাল গরম খাবার খাইতাম, দুপুরে গরম খাবার খাইতাম, রাতে গরম খাবার খাইতাম। আরে বাবারা সন্তানের সব অভাব পূরণ করতে পারে, কিন্তু মায়ের অভাব পূরণ করতে পারে না। আর মায়ের কোনো বিকল্প নাই। তোমার যে মিনয়টিকে পছন্দ হয়েছে এটা আমার ডিরেক্ট বললেই তো পারো। কি আছে? পানি খাও। এখানে ম্যান টু ম্যান ডিরেক্ট কল হইতেছে। না মানে ব্যাপারটা ওরকম না। ঠিক আছে, আমি তোমাকে খুব ভালো করে চিনি। আমার মা যে শুধুমাত্র আমাকে ছোট রেখে মারা গেছে ব্যাপারটা তো এরকম না। মা তোমাকেও ছোট রেখে মারা গেছে। আমার মায়ের প্রতি তোমার ফিলিংস জন্মানোর আগে তো উনি তোমাকে ছেড়ে চলে গেছে। আর এমন একটা ভাব করতেছো যে আমার মাকে তুমি অনেক বেশি ভালোবাসতা। সেটাই তো, তোর মায়ের খুব বেশি দিন পাই নাই। এদিকে 2 মাস, ওইদিকে 9 মাস, 11 মাস। অ্যানিভার্সারি করার আগে মরে গেল। থাক, ঠিক আছে, তারা নিয়ে ভাইবা লাভ নেই, নতুন করে ভাবতে হবে। এখন আসল কথায় আসো, তোমার কি মিনু আন্টিকে খুব পছন্দ? না, তো সেরকম না ব্যাপারটা। কালকে তো ওই বিয়ে পাগলিটা আসছিল, বুঝছস? আমার যে রিকোয়েস্ট হাতে পায়ে ধরছে বিয়ে করার জন্য। আর তো বিয়ে করবোই না কোনোভাবে, কোনো রকমে পালাইছি না করে। কেন পালাইছো কেন? না করার কি আছে? বিয়ে তো ভালো জিনিস। আচ্ছা তুমি একটা কথা বলো, আমি যদি কয়েকদিন পরে বিয়ে করে ফেলি, আমি কি তোমাকে নিয়মিত এরকম সময় দিতে পারবো? তুমি বলো, তখন তো আমি আমার বউ নিয়ে ব্যস্ত হয়ে যাবো। তো তোমার একটা গতি করা উচিত না? ঠিক বলছো। আর যাই হোক, আমার দেরি হয়ে যেতে, আমি উঠলাম। শোন, পরীক্ষা দিতে গেলে আগে প্রশ্নপত্র ভালোভাবে পড়বি। যে প্রশ্নের উত্তরটা ভালো করস সেটা আগে লিখবি, ঠিক আছে? জানি জানি, এত জ্ঞান দিও না তো। এই যে বাবার মতো ভাবছি নিতেছো, তোমার কি বাবা মানায়? ঠিক আছে, ভালো করে পরীক্ষা দিস। কিষান, তোর অ্যাডমিট কার্ড মোবাইল হয়ে গেছে। আরে ছেলে কি পরীক্ষা দিবে? সব রেখে চলে গেছে। নিশান